স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের। শ্রাবণ মাস হোক, বৈশাখ মাস হোক, জ্যৈষ্ঠ মাস হোক, ফাল্গুন মাস হোক, যে কোনো মাসেই আমরা শিবের উপাসনা করি। বিশেষ করে শ্রাবণ মাসটা তো খুব গুরুত্বপূর্ণ মাস। তো এই মাসে বলে কথা নয়, যে কোনো মাসে শিবের পুজো করতে গেলে প্রথমেই কিছু কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। যেমন স্টিলের ঘটিতে জল নিয়ে শিব ঠাকুরকে নিবেদন করা যাবে না। তাম্র ঘটি, পেতলের, কাঁসার অথবা মাটির ঘটিতে জল নিবেদন করতে হবে। কখনোই দাঁড়িয়ে জল নিবেদন করা যাবে না, আপনাকে বসে নিবেদন করতে হবে। প্রথমে করতে হবে কি, একদম ডাইরেক্ট শিবলিঙ্গের মাথায় জল কখনোই দেওয়া যাবে না। এটা নিয়ম না, এটা অনেকে জানে না, এই ভুলটা করে, যার জন্যই অনেক সময় আমরা ঠিক মতন শিব পুজোর যে ফলাফল আসে সেটা পাই না। প্রথমে শিবের ডান দিক, অতএব আপনার বাঁ দিকে কে অবস্থান করে? ভগবান গণেশজি। ওই গণেশজিকে জল দিতে হবে। ডান দিকে অবস্থান করে কার্তিক, ওই কার্তিক ভগবানকে জল দিতে হবে। তারপরে জনিপিঠের একদম মাথার দিকে, ওখানে অশোক সুন্দরী অবস্থান করে, ওখানে অশোক সুন্দরীকে দিতে হবে। তারপরে আপনার লিঙ্গের উৎপত্তি স্থলে, সেখানে ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেরকমভাবে ঘোরে ঠিক ওই রকমভাবে ঘুরিয়ে আপনাকে দেবী পার্বতীকে জল দিতে হবে। তারপরে আপনি শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে জল অর্পণ হয়ে যাওয়ার পর শিবের যে সর্প রয়েছে ওই সর্পকে জল দেবেন। তারপর নন্দী মহারাজকে জল দেবেন। জল দেওয়ার পর নমঃ শিবায় নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করবেন ওখানে বসে। তারপরে 3টে তালি দেবেন। প্রথম তালির অর্থ হচ্ছে, হে ভগবান শিব পরমপিতা, আমি তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে যথাবিধি প্রচারে পুজো করছি, তুমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো। দ্বিতীয় তালির উদ্দেশ্য, হে ভগবান, আমরা তোমার কাছে অনেক কিছু চেয়েছি, কিন্তু যেটা আমার ক্ষেত্রে সুইটেবল, মানে যেটা আমার সহ্য ক্ষমতা আছে, সেই জিনিসই তুমি আমাদেরকে দিও। 3 তালির লাস্ট তালির অর্থ হচ্ছে, আমাদের রোগ শোক তাপ উত্তাপ অনুতাপ তুমি নিবারণ করো, মুক্তি প্রদান করো, সর্বমঙ্গল করো আমাদেরকে এবং আমার পরিবারকে। তারপরে 2টো হাত ওপরে তুলে হর হর মহাদেব ও শম্ভু, এইটা আপনাকে বলতে হবে। তারপর আপনি আসতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। আর বিশেষ করে মনে রাখবেন, এটার জন্য আপনার কোনো সোমবার, কোনো শ্রাবণ মাস, কোনো মাসের প্রয়োজন নেই। নিত্য পুজো এইরকমভাবেই করার নিয়ম, এবং প্রতিষ্ঠা পুজোতে তো এরকম করতেই হয়, এগুলো অনেকে জানে। আর যদি শ্রাবণ মাসে বিশেষ করে এই পুজোগুলো করা যেতে পারে, তাহলে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারেরও মঙ্গল হবে। ভালো থাকুন।